শিক্ষামন্ত্রী বলতে কে বসাইছে একটু বলবেন না? দাঁড়ান না, শুনেন, একটু কথা বলে যান। আপনি দোকান ছেড়ে চলে যাচ্ছেন কেন? একটা কাজ আছে বুঝছি, আপনি একটু কথা বলে যান। আপনি তো দোকান, এটা নিরাপত্তার হুমকি মনে করছেন না? এখন আমরা এটা কি বলবো? ঢাকার অতি গুরুত্বপূর্ণ এবং বিশেষভাবে সংরক্ষিত এলাকা মিন্টু রোড, যা অনেকের কাছে মন্ত্রীপাড়া নামে পরিচিত। রাজধানীর প্রায় সব ফুটপাতে হকারদের দখল থাকলেও এই এলাকাটি ছিল সম্পূর্ণ মুক্ত। এবার সেখানেই শিক্ষামন্ত্রীর বাসভবনের সামনের ফুটপাত দখল করে বসেছে এক হকার। প্রশ্ন উঠেছে, যে এলাকায় সাধারণ মানুষের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রিত, সেখানে কিভাবে গড়ে উঠল এই দোকান? তাও আবার ক্যামেরায় ধরা পড়ার পর সেই হকার ঢুকে পড়েছে খোদ শিক্ষামন্ত্রীর বাসভবনে। প্রশ্নের মুখে পড়ে বললেন, অনুমতি নিয়েই নাকি দখল করেছেন এই ভিআইপি এলাকার ফুটপাত। আপনি কিসের ডিউটি করেন মূলত? যমুনার ভেতরে কারা বসাইছে মূলত? মানে কতদিন যাবত দোকানদারি করেন এখানে? বলে 16 বছর। হ্যাঁ, 16 বছর দোকানদারি করেন। আল্লাহ জামিন রেখে আমরা ভাই। খোঁজ নিয়ে জানা যায়, ওই ব্যক্তি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন। এরপরেও কিভাবে সংরক্ষিত এলাকায় ফুটপাতের দোকান বসানোর সুযোগ পেলেন, সেই প্রশ্নের উত্তর মেলেনি। উনি দেখি এত সরকারি ভাষায় ডিউটি করে। সরকারি বাসায় ডিউটি করে এখানে দোকানদারি করতে পারবে? পারে কিনা ভাই ও আপনাকে প্রশ্নের মুখে পড়ে কথা শেষ না করেই সরাসরি শিক্ষামন্ত্রীর বাসভবনের ভেতর ঢুকে পড়েন এই হকার। এ সময় গেটে দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা তাকে বাধা দেননি। এতে বোঝা যায় ওই দোকানি নিরাপত্তা কর্মীদের পূর্ব পরিচিত এবং ফুটপাত দখলের বিষয়টা সম্পর্কে তারা ওয়াকিবহাল। এই যে ভিআইপি একটা এলাকা, এখানে তো মূলত দোকান বসাইতে পারে না, কে বসিয়ে দিয়েছে একটু জানতে চাই। আমরা তো এটা বলতে পারি না, আমরা এটা ওদেরকে অর্ডার দিতে পারি না যে এখানে পারমিশন দেওয়ার কারণে সে বসেছে। একটু একটু সামনে আসেন না, একটু কথা বলি, একটু সামনে আসেন। চোখের সামনে যে যে বসছে বাসভবনের পাশে একটা ফুটপাত দোকান নিয়ে, এটা কি বসতে পারে কিনা? আপনার এই বিষয়ে কনসার্ন কিনা? ও তো বুঝতে পারে না, এখন আমরা এটা কি বলবো? আপনাদের কিছু করার নেই। ঘটনার কিছুক্ষণ পর দায়িত্বরত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নির্দেশে হকারকে দোকান গুটিয়ে নিতে বলা হয়। আপনাকে বসতে বলছি আমরা, এরকম বলছেন আপনি? আপনারা যদি বসতে না দেন, উনি তো আসলে দোকান আপনি যদি করতে পারেন আমাদের না। কথা বলেন আমরা বসতে বলছি, তাহলে আপনি উঠায় ফেলেন। আমরা তো বলিনি কখনো, তো আপনি এখন তুলে ফেলেন। ইনচার্জ বলছে অলরেডি আমাকে যে তুলে দিতে, আপনি তুলে ফেলেন। দেশের অন্যতম সংরক্ষিত ও উচ্চ নিরাপত্তা বেষ্টিত এলাকায় কিভাবে একজন হকার দোকান বসানোর সুযোগ পেলেন, সেটি এখন বড় প্রশ্ন। অনুমতি ছিল কিনা, থাকলে কার, আর না থাকলে কেন ব্যবস্থা নেওয়া হয়নি, এসব প্রশ্নের জবাব খুঁজছে সংশ্লিষ্টরা। মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।